স্টার রুবিদেরকে আপনারা স্টার একদিনে কিন্তু হন নাই, একদিনে হয় নাই, আমি যেটা বলতেছি। কারণ আপনারা যদি এখন না শিখেন, এখন যদি না বলার জন্য অভ্যাস করেন, তখন আপনারা ভবিষ্যৎ মানে বলাটা অসম্ভব হয়। এই জন্য আপনারা যারা আসেন আপনাদের বিজনেস পার্টনারদেরকে অবশ্যই নিয়ে আসবেন। নিয়ে আসার পরে প্রোগ্রামের জন্য যত প্রোগ্রাম বেশি আসবেন তত আপনি বেশি শিখবেন। এখন মনে করেন আজকে এক ক্লাসে শুনলেন, একটা স্পিকারের কথা শুনলেন, শোনার পরে হয়তো ভালো লাগলো বা হয়তো ভালো লাগলো না। এরপরে প্রোগ্রামে যদি হয়তো এমন একটা স্পিকার আসবে, ওই স্পিকারটা তো আপনার ভালো লাগবে বা আপনি জিনিসটা বুঝবেন। সবাই কিন্তু সবাই ভালো লাগে না, সবাই কথা সবাই ভালো লাগে না। এই জন্য আপনি কন্টিনিউ যখন এক অক্ষর বা এক হরফ করে আপনি শিখেন, তখন আপনি একটা ভালো একটা শিক্ষার আপনি পরিণত হতে পারবেন। এখন আপনি যদি আমাদের একদিন আসলাম, আমি একদিনে অনেক কিছু শিখলাম, বা এক প্রোগ্রামে আসলাম, এক মাস তিনটা প্রোগ্রাম দেখলাম যে আমি বহুত কিছু জানছি, শুনছি, দেখছি, আমার আর প্রয়োজন নেই, আমি বুঝে গেছি। এরকম বোঝালো অনেক লোক সিস্টেম থেকে সরে গেছে, অনেক লোক, হাজারো লোক। আমরা যখন শুরু করছি, শুরু থেকে আমরা বহুত লোক দেখছি, হাজারো লোক, লাখো লোক। এখন দেখা যাচ্ছে ডিএক্সএলের 20 মিলিয়নের উপরে ডিস্ট্রিবিউটার, কিন্তু সৌদি আরবে অনেক ডিস্ট্রিবিউটার ছিল আমাদের সাথে যারা জয়েন করছে, তারা কিন্তু আজকে সিস্টেমের সাথে। কারণ কেন নাই? তারা নিজেরা মনে করছে কি আমরা অনেক কিছু শিখছি, এখন আর শিক্ষার প্রয়োজন নাই। তখন বলো যে এরা শেষ পর্যন্ত আর সিস্টেমের সাথে লাগে। আর এখন দেখেন ডিএক্সএলে যারা সবসময় লেগে থাকতো, এই যে আমাদের জাহাঙ্গীর বলছে যে আমি আসলে এই কথাগুলো সবসময় ফলো করি, আপনারা যদি এগুলোই ফলো করেন আমার মনে হয় এতটুকু যথেষ্ট। জাহাঙ্গীর ভাই এই কথাটা বলছে যে আমি যখন অনার্স কমপ্লিট করে, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমার সার্টিফিকেটটা সংগ্রহ করিনি। আমার চিন্তা করেন হ্যাঁ কত উচ্চ শিক্ষিত হওয়ার ফলে সার্টিফিকেটটা সংগ্রহ করে না, কারণ হ্যাঁ চাকরি প্রয়োজন নেই। হ্যাঁ স্টুডেন্ট অবস্থায় ডিএক্সএলে ঢুকার পরে যখন ডিএক্সএলটা বুঝছে, কারণ প্রথমে ডিএক্সএলটা বুঝার পরে বলছে আমার সার্টিফিকেটের দরকার নেই, আমি কোনো টাকা ইন্টারভিউ দেওয়ার দরকার নেই, কারণ আমি ডিএক্সএলটা নিয়ে আসি সর্বক্ষণ। এখন আপনারা যদি এই জিনিসগুলো, এই যে এখন নতুন নতুন কিছু জিনিস শুনবেন, দেখবেন, যদি আপনার কন্টিনিউ চর্চা থাকে, তখন এটা সবসময় আপনার অবগত থাকবেন। যেমন এই জিনিসটা কিন্তু আমাদের হারুন ভাই বলতো যে আপনি আজকে যেমন এক্সাম্পল আপনি আজকে শিখলেন, অনেক কিছু শিখলেন, আগামী সপ্তাহ আসলেন না, এরপর সপ্তাহ আসলেন না, তখন আপনি কিন্তু দায় শিখছেন, দায় কিন্তু শেষ।